এই ফাইনাল হারা থেকে আর্জেন্টিনার কালো অধ্যায়ের শুরু। কিন্তু তার আগে কিছু কথা বলি। এক দল হারলে অন্য দল মজা নিবে, আবার তারা হারলে এরাও মজা নিবে। খুব সিম্পল একটা অঙ্ক। এখানে ছাপরি, বস্তি, নতুন আপডেট এসব বলে কোনো লাভ নাই, কারণ বাংলাদেশে ফুটবলের ট্রল কালচারের সৌন্দর্য এটাই। কিন্তু সাধারণ একজন ফুটবল প্রেমী হিসেবে বলতেছি, তাদের নিজেদেরই লজ্জা থাকা উচিত। হ্যাঁ, আর্জেন্টিনা হারছে, সর্বোচ্চ খারাপ খেলেই হারছে। এখন ভক্তরা কোন মুখে কাউন্টার ট্রল করে, মানে আমরা তো ফাইনাল খেলে আসছি, তোমরা কি করছো? লাইক হোয়াট দ্য ফাক। সবাই মজা নিচ্ছে, কারণ ব্রাজিল 7 গোল খাওয়ার পর কারা মজা নিছিল, এখন লৌ ঠেলা। হ্যাঁ, হয় আপনার বাংলাদেশের ফুটবল ট্রল কালচার মানতে হবে, আর নয় আপনার সহ্য করতে হবে যে আর্জেন্টিনা কেন হারছে। স্যাড বাট ট্রু। টু বি অনেস্ট, আর্জেন্টিনা থেকে ফুটবল প্রেমীরা শুধু একটা কোপা আমেরিকা আশা করছিল। আর্জেন্টিনা তাদের সমর্থকদের তার চেয়েও বেশি দিয়ে দিছে। আই অ্যাপ্রিশিয়েট কোচ হিসাবে স্কালোনি অনেক কিছু করছেন, কিন্তু ফাইনালে উনি এত বড় ভুল কিভাবে করলেন? কেন করলেন? কি জন্য করলেন? ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে নিকো গঞ্জালেস তাগলিয়াফিকোকে শুরুতে কিভাবে নামায়, যে জায়গায় লামিন ইয়ামালের মতো প্লেয়ার খেলে। লাউতারো মার্তিনেজ, যে কিনা সেমিফাইনালে খুব গুরুত্বপূর্ণ একটা গোল করে ফুল কনফিডেন্ট ছিল, তাকে নামানো তো দূরের কথা, কিভাবে ডিপলের মতো মিডফিল্ডারকে, আলভারেজের মতো স্ট্রাইকারকে উঠিয়ে দেয়। এত ভালো ভালো ডিফেন্ডার যেখানে লাল কার্ড খাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ছে, উল্টাপাল্টা ফাউল করতেছে, সেখানে কোচ নিজেও বলতেছে আমাকেও একটা কার্ড দাও। কিন্তু ঠান্ডা মাথায় যখন আপনি ফাইনালের এই ম্যাচ আরেকবার দেখবেন, তখন আপনিও বলবেন মাফিয়া মেসি যেখানে টাকা দিয়ে ফিফা ম্যাচ কিনে, সেখানে ফাইনালে কারা আর্জেন্টিনাকে কিনে নিছে? বাংলাদেশও যদি এই ফাইনাল খেলতো, তারাও 5-10টা শট করতো, আর আর্জেন্টিনা নাকি একটাও শট অন টার্গেট করতে পারে নাই। মানে ভাইজান, এই টিম থেকে এটা কেমনে সম্ভব? নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। হ্যাঁ, আমি জানি স্পেন ফুল লোডেড টিম, কিন্তু আর্জেন্টিনাও এতটা বাজে খেলে না যতটা বাজে এই ফাইনালে খেলছে, অথবা খেলতে বাধ্য হইছে। ঠিক ম্যাচ শুরুর আগে লিওনেল মেসি সবাইকে কি বলছে জানেন? বলছে যা হয়েছে ভুলে যাও, এখন মাঠে নেমে খেলতে হবে। প্লেয়ারদের দেখলেই মনে হচ্ছে তারা চরম ইমোশনাল আর ডিস্টার্বড। এরপর ফাইনালে আর্জেন্টিনার অস্বাভাবিক পারফরমেন্স। হ্যাঁ, পুরো টুর্নামেন্ট ভালো খেলে ফাইনালে আসছে, আর ফাইনালটাই বিক্রি করা লাগছে। কিন্তু আর্জেন্টিনা ফাইনাল হেরেও একটা দিক দিয়ে বার্তা রেখে গেছে। কারণ পরিষ্কার বোঝা গেছে যে মাঠে তাদের স্বাভাবিক ফুটবল খেলতে দেওয়া হয়নি, এক প্রকার হারিয়ে দেওয়া হয়েছে। নাও কাম টু দ্য পয়েন্ট। সামনের ওয়ার্ল্ড কাপ থেকে আর্জেন্টিনার বাঁশ মারা সারা। ওটামেন্দি, ডিপল সহ মূল ক্যাপ্টেন থাকবে না, লিওনেল মেসি থাকবে না। এমি মার্তিনেজ থাকা না থাকা ডিপেন্ড করে তার পারফরমেন্সের উপর। পাওলো দিবালার সাথে ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স যতটা কম, লাউতারো মার্তিনেজের চান্স মিস করা ঠিক ততটাই বেশি। আর ডিফেন্ডার সবগুলো বয়স হবে 30-এর উপরে। 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার ফুল স্কোয়াড পাল্টে যাবে, আর তখন ফাইনাল তো দূরের কথা, কোয়ার্টার ফাইনালও আর চোখে। স্যাড বাট ট্রু। ময়না, আমি কোনো স্পোর্টস রিলেটেড ক্রিয়েটর না যে সবার সাথে তাল মেলাবো। সব টিমকে তেল মেরে চলতে হবে, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। আমি সেটাই বলছি যেটা নিরপেক্ষ দর্শক হিসেবে ফিল করছি। আমি সেটাই বলছি যেটা ফাইনাল শুরুর আগে ঘটে গেছে। লাইফে 2014 আর 26 আছে বলেই 2022 এত সুন্দর। কিন্তু সত্যটা আপনার মানতেই হবে যে আর্জেন্টিনা এই ফাইনাল সবচেয়ে খারাপ খেলছে, খেলতে বাধ্য হয়েছে।